মিঠুস ডায়েরিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ দেখুন আবার চলে এসেছি চিতই পিঠে বা কাঁচি কোচা পিঠে যেটাকে বলে, ওইটা দুধে ভেজানোর রেসিপি নিয়ে। ওই দিন এর আগে আপনাদের আমি দেখিয়েছি ওই পিঠেটা বানানো, কিন্তু দুধে ভেজানোটা দেখাইনি। তার জন্য আজ আমি নতুন খেজুরের গুড়ের মধ্যে দিয়ে ভিজিয়ে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ। এখানে আপনারা প্যাকেট দুধ চাইলেও নিতে পারেন বা গুঁড়ো দুধ ও জল দিয়ে গুলে নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ। এবার পিঠে যে যতটা ভিজাবেন সেই অনুযায়ী দুধ এখানে নেবেন। আমি এখানে 600 থেকে 700 গ্রাম দুধ নিয়েছি। এর মধ্যে 6টা থেকে 8টা পিঠে যাবে। আর এই পিঠেটা কিন্তু ভিজে একদম পুরো রসগোল্লার মতো হবে। তো প্রথমে আমি দুধ আর গুড় দিয়ে রসটা বানিয়ে নেব পিঠেটা যেটার মধ্যে ভিজাবো। তারপরে আমি পিঠের রেসিপিতে যাব। তো আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আর এই রসে ভিজানো পিঠাটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর দেখতে পুরো খেতে বা দেখতে মানে ফুলের রসগোল্লার থেকেও বড় বড় হয়। এবার তাহলে দেখুন, এবার আমি গ্যাসের ফ্লেম ধরিয়ে দেখুন দুধটা বসিয়ে দিয়েছি। দুধটাকে একটু ফুটতে দেবো। আমি 4টে এলাচ একটু ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আপনারা চাইলে এলাচের একটু গুঁড়োও দিতে পারেন, এতে করে এর ফ্লেভারটা সুন্দর আসে, টেস্টটাও দুর্দান্ত ভালো আসে। দেখুন দুধটা ফুটে উঠেছে। এখানে আমি ফ্রেশ গরুর দুধ ইউজ করেছি। এর মধ্যে আপনারা চাইলে একটু গুঁড়ো দুধও কিন্তু মিশিয়ে নিতে পারেন, তাতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার এটাই এনাফ, যেহেতু নতুন খেজুরের গুড়। এই দেখুন নতুন খেজুরের গুড় নিয়ে এসছে, একদমই অল্প করে, যেহেতু এখনও সেইভাবে গুড় অ্যাভেলেবেল হয়নি মার্কেটে। কিন্তু এটা একদম অরিজিনাল, যে খেজুর গাছ কাটে সেখান থেকে যেই নিয়ে এসছে গুড়টা। এবার আমি দুধটা ফুটে উঠেছে দিয়ে দেবো। এবার আমি আবারও একটু ফুটিয়ে নেব। দেখুন আর ফুটে উঠেছে। এবার ফুটে উঠলে আমি দুধটাকে কাঠের উনানের পাশে নিয়ে যাব, যেহেতু আমি কাঠের উনানে পিঠেটা বানাচ্ছি। আর পিঠেটা বানানো হয়ে গেলে গরম গরম এর ভেতর ডুবিয়ে দেবো। তাহলে পরে কিন্তু পিঠেটা তাড়াতাড়ি ভিজে উঠবে। ভিজতে একদমই টাইম লাগবে না, 10 থেকে 15 মিনিট পরে পিঠেটা ভিজে যাবে। তারপর আমি আপনাদের দেখাবো। তো দেখুন ফুটে উঠেছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে কাঠের উনানের পাশে নিয়ে যাব। এই দেখুন আমি চলে এসেছি। এর আগে আমি দেখিয়েছি ব্যাটাটা কিভাবে গুলেছি। এবার আর দুধটা দেখুন, এই যে গ্যাসের উপর আমি দুধ আর গুড় দিয়ে জ্বালিয়ে নিয়ে চলে এসেছি। এবার এই যে আমার পিঠের শাঁস, এবার আমি গোলাটা দেব। এবার আমি সেম একই প্রসেসে এইভাবে 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি সাইড দিয়ে একটু ভিজা কাপড় দিয়ে এটাকে একটু আটকে দেবো। এবার দেখুন মিনিট 2 এইভাবে ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি ঢাকনাটা খুলব। এই দেখুন, এই যে কাঁচি খোঁচা নামটা কাঁচি দিয়ে খুঁজছি এই কারণেই। এবার আমি এই গরম গরম এইভাবেই এই যে দুধটা জাল দিয়ে নিয়ে এসেছি, দুধ রসটা এটার ভেতরে দিয়ে দেবো। এটা আমি বেশি দুধ করিনি, বুঝতেই পারছেন। এখানে 10 থেকে 12টা পিঠে যাবে। এই একটা দিলাম, আর একটাও যাবে, তার বেশি যাবে না, নাহলে সব রস পিঠেতে টেনে নেবে। এবার আমি 10 মিনিট পর আপনাদের কেমন ভিজলো সেটাও দেখাবো। দেখুন আমি পিঠেটা ভিজিয়ে 15 থেকে 16 মিনিট মতো রেখে দিয়েছি, তাতেই কতটা ভিজেছে আমি খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন ধোয়া উঠছে, একটুও কিন্তু দুধ নেই উপরে। আর দেখুন কতটা তাই ভিজে গেছে, আরও কিন্তু ভিজবে। আপনাদের আমি একটু তুলে ভেঙে দেখাচ্ছি। দেখুন এখনই তুলতে গেলে ভেঙে যাচ্ছে, এতটা ভিজেছে। দেখুন কত সুন্দর ভিজেছে। এবার আমি আপনাদের আমি একটু ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করবেন, আমার অনুরোধ রইল। আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।